নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। কয়েকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি। আর কালকে রাতে বাড়ি এসেছি, সকাল সকাল ছাদে চলে এসেছি। এসে প্রথমে গাছগুলো দেখছি কেমন অবস্থায় সব রয়েছে। আর 4-5 দিনের মধ্যেই মনে হচ্ছে গাছগুলো যেন অন্যরকম হয়ে গিয়েছে। আর এই কালো লঙ্কা গাছটা তো দেখতে পাচ্ছি একটা লঙ্কা ধরেছে। আর এই লঙ্কা গাছগুলোতে আজকের হচ্ছে ঘরোয়া জৈব তরল সার দেব। আর এই তরল সারটা দেওয়ার আগে আমি প্রথমে কিন্তু হচ্ছে সবজিগুলো তুলে নেব, কারণ এখন তো প্রচণ্ড রোদ্দুরটা একটু পড়লে তারপরে আমি এই গাছগুলোতে তরল সারটা দেবো। আর প্রথমেই তুলছে, আর দেখছি কয়েকদিন বাড়ি ছিলাম না, তার জন্য এই দেখো দুটো মুচ্ছে পেকে গিয়েছে আর দুটো কাঁচা রয়েছে, এগুলো তুলে নেবার। এই গাছটা আমি কিন্তু বসাইনি, এমনি বেগুন গাছের এই বেডটার মধ্যেই হয়েছে। আর এর আগেও কয়েকটা হচ্ছে তুলেছি, আবার এই 4টে তুলে নিলাম। আর এবারে তুলে নেবে একটু লঙ্কা। আর লঙ্কা কিন্তু এই গাছগুলো থেকে 6 মাসেরও বেশি লঙ্কা পাচ্ছি, কারণ আগের বছর শীতের সময় আমি এই গাছগুলো বসিয়েছিলাম। আর এখনও কিন্তু লঙ্কা দিয়েই যাচ্ছে। আর এই ঘরোয়া জৈব খাবার ব্যবহার করেই আমি হচ্ছে এই গাছগুলো থেকে এত সুন্দর কিন্তু লঙ্কা পাচ্ছি। দেখো কয়েকটা তুলেছি। আর এবারে তুলে নেব হচ্ছে শিম। আর এই গাছটা অনেক দিন থেকেই হচ্ছে ফলন দিচ্ছে। আর এখন তো হচ্ছে গাছটা কেমন হয়ে গিয়েছে, এখন অনেক শিম কমও রয়েছে, ওপরের দিকে কিছু রয়েছে, এগুলো তুলে নেব। আর এবারে তুলে নেব হচ্ছে এই টাটকা শাক। এখানে হচ্ছে কিছু নোটে শাকও রয়েছে, এই বড় শাক গাছটাকে আগে তুলে নিই। আর এই শাক কিন্তু শাকের বীজ আমি হচ্ছে বেডের মধ্যে ছড়াইনি, এইগুলো এমনিতেই হয়েছে, যেহেতু ছাদ জার দিয়ে যে বালি মাটিগুলো বের হয় ওইগুলো বেডের মধ্যে দিয়ে দিই বা মাটির সঙ্গে মিশিয়ে দিই, দিয়ে গাছ বসাই, তার জন্য কিন্তু এরকম অনেক বেডের মধ্যে এরকম হচ্ছে শাকের গাছ বেরিয়েছে। এই দেখো এখানে লঙ্কা গাছে গ্রো ব্যাগটার মধ্যে একটা বেরিয়েছে, আর গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে। এটাকেও তুলে নেব, তাহলে লঙ্কা গাছটা ভালো বাড়বে। আর এইদিকে এই কপি গাছে গ্রো ব্যাগের মধ্যেও কিন্তু এরকম অনেক হয়েছে, সেইগুলোকে সব তুলে নেব। নিলে কিন্তু অনেকটা হচ্ছে শাক হবে, কারণ এরকম অনেকগুলো গ্রো ব্যাগের মধ্যে 2-4টে করে গাছ হয়েছে। আর এবারে তুলে নেব কুল। আর যে কুলগুলো এরকম বড় আর সাদা মতো হয়ে গিয়েছে সেইগুলোই তুলে নেব। আর এবারে হচ্ছে জাল দিয়ে রেখেছি বলে কিন্তু পাখিতে কুল একটাও নষ্ট করতে পারেনি, কারণ আগের বছর অনেক কুল নষ্ট করেছিল। আর এবারে অনেক ছোট অবস্থা থেকেই জাল ঢেকে রেখেছি। আর এই দিকের গাছেও কয়েকটা রয়েছে, তুলে নেব। এখানে আমার কিন্তু মোট হচ্ছে 4টে ফলের ক্যাটের মধ্যে হচ্ছে 5টা কুলের গাছ রয়েছে। এদিকে মশারি ঢাকা রয়েছে, এর মধ্যেও কয়েকটা রয়েছে। এদিকেও রয়েছে। এখানে দেখো আমার কিন্তু সবজি আর শাক আর কুল তোলা হয়ে গিয়েছে। আর এবছর কিন্তু এই প্রথম এই কুল তুললাম। আর শাকও কিন্তু অনেকটা পরিমাণেই হয়েছে, এইগুলো এবার ঝুড়ির মধ্যে ভরে নেবার। এখন যেহেতু রোদ্দুর, তাই আর হচ্ছে জৈব তরল সারটা দেবো না, ছাদের এই সাইডটা ছায়া পড়ে গেলে তারপরে ছাদে এসে তরল সারটা আমি দিয়ে দেবো। এগুলো নিয়ে এখন নিচে চলে যাব, তারপরে আসবো। আর ছাদের এই দিকটা রোদ্দুর হচ্ছে পড়ে যেতেই আমি ছাদে চলে এসেছি। এই লঙ্কা গাছগুলোতে জৈব তরল সারটা দেবো। আর এই লঙ্কা গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে প্রত্যেকটা গাছেই। আর এদিকে এই গ্রো ব্যাগের মধ্যেও যে লঙ্কা গাছগুলো, এই গাছগুলোতেও কিন্তু ফুল এসে গেছে। এই ফুলগুলো যাতে ঝরে না যায়, ফুলগুলো থেকে হচ্ছে ফলে পরিণত হয় বা নতুন করে যাতে আরও ফুল আসে, তার জন্য একটা কিন্তু ঘরোয়া জৈব খাবার দেব। আর এই হচ্ছে সেই জৈব তরল সারটা। এটা একটু লাঠির সাহায্যে নেড়ে নিই। আর এর মধ্যে কী কী উপাদান রয়েছে প্রথমে বলি। আমি বালতির মধ্যে নিয়েছিলাম প্লেন জল, আর জলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে আলুর খোসা। জলের মধ্যে আলুর খোসাটাকে আমি হচ্ছে 4-5 দিন ভিজিয়ে রেখেছি। আর 4-5 দিন পরে জলের কালারটা দেখছো একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে এই তরল সারটা 1 মগ নেব, নিয়ে প্লেন জলের সঙ্গে এই তরল সারটা মিশিয়ে নেব। এখানে জল নিয়েছি বালতির মধ্যে, দেখো দিয়ে দিলাম 1 মগ। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর এই আলুর খোসার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, যা কিন্তু গাছে নতুন করে ফুল আনতে সাহায্য করে। বা এই যে ফুল এসেছে এইগুলো কিন্তু আর হচ্ছে ঝরে যায় না। অনেক সময় ফুল ঝরে যায় লঙ্কা গাছে, এগুলো কিন্তু ঝরে না। আর এখানে এই দিকের লঙ্কা গাছগুলোতেও দিয়ে দেবো। আর আমি কিন্তু কোনো হচ্ছে কেনা খাবার হচ্ছে গাছে দিই না, এই ঘরোয়া জৈব খাবার দিয়েই কিন্তু ছাদ বাগানটা করি, যতটা কম খরচে করা যায়। এদিকে আমার সব লঙ্কা গাছে দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি কপি গাছগুলোতেও দিয়ে দেবো। আর আমি যখনই কোনো তরল সার ব্যবহার করি সমস্ত গাছেই দিয়ে দিই, ফুল ফল সবজি। এইদিকেও যে এই কপি গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেবো।
আর এই তরল সারটা কিন্তু খুব ভালো কাজ করে, আর এই তরল সারটা সপ্তাহে একদিন কিন্তু ব্যবহার করা যাবে। আর আমি হচ্ছে সপ্তাহে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তরল সারটা হচ্ছে গাছে ব্যবহার করি, কখনো কলার খোসা ভেজানো জল, কখনো হচ্ছে সবজির খোসা ভেজানো জল। আমার কিন্তু এদিকে সমস্ত সবজি গাছে এই তরল সারটা দেওয়া হয়ে গিয়েছে। এদিকে যে শিমের গাছ, লাউ গাছ রয়েছে, সমস্ত গাছে খুব ভালো কাজ হয়। আজ এই পর্যন্ত, টাটা বাই।